সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি নিশ্চয়ই বিষয়ে বলবেন। সফট পাওয়ার যেভাবে প্লে করে সেই জায়গা থেকে অনেকে বলে থাকে যে অনেকেই আসলে ফ্যাসিজম কায়েমে সহযোগিতা করেছে, কিন্তু পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইন 1973 ঢাকা ইউনিভার্সিটির যে আইন, সেই আইনের কিন্তু পরিপন্থী হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কয়েকজনকে বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থাও নিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন, এটা শুনবো। আর শেখ হাসিনা ভারতে জনসভা করার ঘোষণা দিয়েছেন। মোদি তো বলেছিলেন যে এখানে তিনি রাজনীতি করতে পারবেন না ভারত থেকে, কিন্তু সেখানে রাজনৈতিক জনসভা করার ঘোষণা দিয়েছেন। সো বাংলাদেশ সরকার এখন কি করবে, কি করা উচিত? প্রথমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যে বিবৃতি, এই বিবৃতিটা গণতন্ত্র চর্চার একটা অংশ মনে করি। কারণ এই নেটওয়ার্ক কিন্তু 2024 সালের জুলাইয়ে অ্যান্টি রিপ্রেশন ভূমিকায় তারা কিন্তু র্যালি করেছে, মাঠে ছিল। তার মানে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরা। এটা ভাববার কোনো কারণ নাই যে এই যাদেরকে চাকরিচ্যুত বা শাস্তির জন্য তালিকা করেছে এর বিরুদ্ধে এইটা নিয়ে বিবৃতি করেছে বলে কেউ না বুঝে যেন এদেরকে আবার ফ্যাসিজমের পক্ষের শক্তি হিসেবে এক কথায় ট্যাগ লাগিয়ে না দেন। কারণ তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এখন তারা কি বলেছেন এটা আরো যথাযথ যাচাই বাছাই করবার জন্য এবং পুনর্বিবেচনার আইনি প্রক্রিয়া এবং আত্মপক্ষ সমর্থনের জন্য পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এখন সফট পাওয়ার বলতে আপনি যে কথা বললেন, যারা সম্মতি উৎপাদন করে কোনো একটা পক্ষে, বিএনপির পক্ষে বিএনপিপন্থী লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তারা কি তাদের পক্ষে একটা সম্মতি উৎপাদনের কাজ বিরোধী দলে থাকতে ওই সময় করেনি বা এখনো করছে না? আওয়ামী লীগের পক্ষে একটা গোষ্ঠী, এটা আওয়ামী লীগের ক্রেডিট, তারা এই বাহিনী তৈরি করতে করেছে। তাদের মধ্যে কেউ যদি একটু তফাৎ আছে এখানে, যদি আমি শেষ করলে তফাৎটা আপনার বুঝে যাবে। তার মধ্যে যারা অ্যাগ্রেসিভলি গুম খুনের পক্ষে কথা বলেছে, তারা মানবাধিকার হরণকে উৎসাহিত করেছে, তারা ভোটের অধিকার হরণকে উৎসাহিত করেছে, সমর্থন করেছে, এইরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের সেই সময়ের বক্তব্য, পত্রিকার কাটিং, বিবৃতি, সেগুলো কম্পাইল করে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করতে হবে। সেই অভিযোগের বিষয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, শোকজ করতে হবে এবং একটা কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের কোন কোন জায়গায় সন্তোষজনক উত্তর না হওয়াতে কেন তাদেরকে বহিষ্কার করা হলো, এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বেলায় হতে হবে। এক দাগে 250 বা 500 শিক্ষককে বা 231 শিক্ষককে দিলাম, এটা কারণ সবার অপরাধ তো সমান না, সবার অপরাধও সমান না। সুতরাং এইটা একেবারেই সময় নেই। শেখ হাসিনার ভারত জনসভা, শেখ হাসিনার এটা আসলে জনসভা না, উনি ওনার কাছের কয়েকজন লোক নিয়ে ওইখানে দেশে ফিরবেন কি সব বক্তব্য দেওয়ার এটা একটা হাইপ উঠেছে, ভার্চুয়াল মিডিয়ায় দেখেছি। ভারত সরকার এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু করেনি। শেখ হাসিনা তো কত কথাই বলে, দেশে ফেরত আসার কথা বলে, দেখি আসুক, আমরা ওয়েলকাম জানাই। কারণ বাংলাদেশ সরকার এবং এদেশের জনগণ তো দাবি করে তাকে ফেরত দেওয়া হোক। সুতরাং সে যদি আসে তাহলে এদেশের গণঅভ্যুত্থানের পক্ষে দাবি পূরণ হবে। আর ওইখানে যদি সে বক্তব্য দেওয়ার সুযোগ পায়, আজকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে তার সঙ্গে কথা বলে বা পররাষ্ট্র উপদেষ্টা বা হুমায়ুন কবির, তিনি বলেছেন যে এইরকম ভার্চুয়াল মিডিয়া বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে শেখ হাসিনা এখানে কথা বলবেন। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা বা তার দলের পলাতক নেতারা যদি রাজনৈতিক কার্যক্রম চালায় বা বক্তব্য দেয়, সেটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে, তাদের বিবেচনা করবার জন্য অনুরোধ করেছে। আমি মনে করি শেখ হাসিনাকে তারা বুঝে ফেলেছে, শেখ হাসিনা দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আর আসবে না। ইন্ডিয়ার বাংলাদেশকে দরকার, বাংলাদেশেরও ইন্ডিয়াকে দরকার। নতুন বাস্তবতায় ইন্ডিয়া আত্মমর্যাদা এবং সমতার ভিত্তিতে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক করবে, এটা আমার ধারণা এবং আমি সেটা চাই। যদি ভারত সেটা মিন করে তাহলে শেখ হাসিনা এগুলি তারা থামবে।